তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে চলে এলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তো আপডেট মূলত মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়েই। তোমরা সকলেই জানবে যে মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে জামশেদপুরের সাথে। আর এখন আইএসএল এর অনেক দিনই গ্যাপ চলছে, বাট সামনের ম্যাচটা 23 তারিখেই হবে। আর প্রথম দিনেই মোহনবাগানের সাথে জামশেদপুরের খেলা রয়েছে। আর বন্ধুরা, এই ম্যাচটা হতে চলেছে সেকেন্ড ম্যাচ, আর অর্থাৎ সন্ধ্যে 7:30 থেকেই হবে এই ম্যাচটা। আর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটা। তো যেহেতু মোহনবাগানের এইটা হোম ম্যাচ হতে চলেছে, সেহেতু মোহনবাগানের তো অনেকটাই সুবিধা থাকবে বলেই বোঝা যাচ্ছে। কারণ হোম ম্যাচ, হোম অডিয়েন্স পাবে, কারণ অডিয়েন্সের সাপোর্টটাও খুব বেশি পরিমাণে পাবে মোহনবাগান। আর একটা অ্যাডভান্টেজ থাকে নিজেদের গ্রাউন্ডে খেলার। আর বন্ধুরা, তোমরা সকলেই জানো যে অনেকদিন আইএসএল হয়নি, আর দুটো টিমই অনেকদিন পরে আইএসএল খেলতে চলেছে এবং অনেকদিন পরে ম্যাচও খেলতে চলেছে। তেমন কোনো ম্যাচ তো টিমেদের ছিলই না। সো দুটো টিম কেমন খেলবে সেটা নির্ভর করছে তাদের প্লেইং ইলেভেনের ওপরে। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দুটো টিমের প্লেইং ইলেভেন সম্পর্কেই জানাবো। কেমন হতে পারে মোহনবাগানের সাথে জামশেদপুরের ম্যাচের প্লেইং ইলেভেন, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, সবার প্রথমে টেবিলের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো যে মোহনবাগান 7টা ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে রয়েছে। আর জামশেদপুর 7টা ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে টেবিলে 7-এ রয়েছে। তো যদি এই ম্যাচটা মোহনবাগান জিততে পারে, তাহলে কিন্তু মোহনবাগান আবারও টেবিল টপার হয়ে যাবে। আর যদি জামশেদপুর জিততে পারে, তাহলে কিন্তু তারা 7 নম্বর থেকে ডিরেক্ট 2 নম্বরে চলে আসবে। তো আশা রাখা যাচ্ছে অনেকদিন পর যেহেতু ম্যাচ হবে আইএসএল এ, আর সেই ম্যাচটা মোহনবাগানের সাথে জামশেদপুরের, তো ম্যাচটা আশা করি জমজমাটি হবে। বাট দুটো টিমের প্লেয়ারদের উপরে নির্ভর করবে ম্যাচটা কেমন হবে, কারণ অনেকদিন খেলেনি। এবার কেমন পারফরমেন্স করবে সেটা কিন্তু দেখার বিষয়। তো বন্ধুরা, যদি এই দুটো টিমের মধ্যে হেড টু হেডের রেকর্ড দেখি, তাহলে দেখবো যে 8টা ম্যাচ খেলা হয়েছে এই দুটো টিমের মধ্যে, যার মধ্যে মোহনবাগান জিতেছে 4টে ম্যাচ এবং জামশেদপুর জিতেছে 3টে ম্যাচ, আর একটা ম্যাচ ড্র হয়েছে। সো বলতেই পারো যে কাঁটাই কাঁটাই রয়েছে দুটো টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। তো ব্যাপারটা হচ্ছে যে লাস্ট 2 বছরে যদি দুটো টিমের মধ্যে হেড টু হেডের রেকর্ড দেখি, সেখানে মোহনবাগান অনেকটাই ডমিনেন্ট করেছে, জামশেদপুরকে অনেকবারই হারিয়েছে তারা। বাট এইবারে কিন্তু দুটো টিমই খুবই শক্তিশালী। জামশেদপুরও খুবই ভালো টিম বানিয়েছে, আর মোহনবাগানও খুবই ভালো টিম বানিয়েছে। আশা রাখা যায় যে ম্যাচটা হাড্ডাহাড্ডিই হবে। এবারে সবার প্রথমে মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, মোহনবাগানের প্লেইং ইলেভেনের ফরমেশনটা 3-5-2 বা 4-3-3 হতে পারে। আর সবার প্রথমে তোমাদের বলে রাখি, থাপা তো এভেলেবেল থাকবেন না, তার পাশাপাশি গ্রেগ স্টুয়ার্টও নাও এভেলেবেল থাকতে পারেন, যা শোনা যাচ্ছে। এবারে মোহনবাগান যতদূর সম্ভব 4-3-3 ফরমেশনে যেতে পারে। তার মূল কারণটা হচ্ছে তারা এই ফরমেশনে অনেকদিন ধরে বেশ ভালোই খেলছিল। আর যেহেতু গ্রেগ স্টুয়ার্ট প্লাস থাপা থাকবে না, সেহেতু মোহনবাগান রিস্কও নিতে চাইবে না, তাই 4-3-3 ফরমেশনেই যাবে। আর গ্রেগ স্টুয়ার্ট যেই পজিশনে খেলে, সেই পজিশনে দিমিত্রি বেত্রাতস স্টার্ট করবেন। আগের দিনে যেমন তিনি স্টার্ট করেছিলেন, তেমনভাবেই স্টার্ট করবেন জামশেদপুর ম্যাচে। তো সবার প্রথমে তোমাদেরকে 4-3-3 ফরমেশনেই মোহনবাগানের প্লেইং ইলেভেনটা জানাই। তো গোলকিপারে থাকছেন বিশাল কাইত, দুটো সেন্টার ব্যাক টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিগেজ, আর রাইট ব্যাকে খেলবেন সুভাশিস বোস, আর লেফট ব্যাকে খেলবেন দীপেন্দু বিশ্বাস। কারণ বন্ধুরা, এই ম্যাচে আশিস রায় এভেলেবেল থাকবেন না। সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে থাকবেন দুজন, দীপক টাংরি আর আপুইয়া। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন দিমিত্রি বেত্রাতস, রাইট উইং দিয়ে খেলবেন মনবীর সিং, আর লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো। সবশেষে স্ট্রাইকার পজিশনে খেলবেন জেমি ম্যাকলারেন। আর যেহেতু বন্ধুরা মোহনবাগানের এই ফরমেশনের প্লেইং ইলেভেনটা একটু বেশি ডিফেন্সিভ, সেহেতু মোহনবাগান দীপক টাংরির জায়গায় অভিষেক সূর্যবংশীকেও খেলাতে পারে। অভিষেক সূর্যবংশী ইফেক্টিভ হতে পারে জামশেদপুর ম্যাচে। তার মূল কারণটা হচ্ছে তিনি ভালো বল পাস দিতে পারেন। আর দীপক টাংরির কথা বললে, তিনি একটু বেশি অ্যাগ্রেসিভ, যেটা কোনো ম্যাচে কাজে লাগবে মোহনবাগানের। এবার দেখার বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট বা কোচ কি সিদ্ধান্ত নেয়। যেহেতু বন্ধুরা, আরেকটা কথা বলি, যেহেতু আশিস রায় এভেলেবেল থাকছেন না, অর্থাৎ রাইট ব্যাক এভেলেবেল থাকছে না, সেহেতু মোহনবাগান দল 3-5-2 ফরমেশনেও যেতে পারে। এই ফরমেশনের কথা বললে গোলকিপারে তো বিশাল কাইত থাকছেন, 3টে ডিফেন্স টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ আর সুভাশিস বোস। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন দুজন, দীপক টাংরি আর আপুইয়া। রাইট মিডফিল্ডে খেলবেন মনবীর সিং, আর লেফট মিডফিল্ডে খেলবেন লিস্টন কোলাসো। তো মনবীর সিং মূলত রাইট উইং ব্যাকেরই কাজ করবেন, আর লিস্টন কোলাসো সেমি লেফট উইং ব্যাকের কাজ করবেন। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন সাহাল আব্দুল সামাদ, আর স্ট্রাইকার পজিশনে থাকবেন দুজন, দিমিত্রি বেত্রাতস আর জেমি ম্যাকলারেন। মূলত ম্যাকলারেনই থাকবেন, দিমিত্রি তাকে যতদূর পারবে পাস দিয়ে গোল করানোর চেষ্টা করবে। যদি বন্ধুরা সাহাল আব্দুল সামাদ মোহনবাগানে খেলে,
জামশেদপুর ম্যাচে প্লেইং 11-এ সামিল হয়, তখন কিন্তু মোহনবাগানের অনেকটাই সুবিধা হবে। কারণ গ্রেগ স্টুয়ার্টের মতো অতটাও অ্যাকুরেট বল না দিতে পারলেও তিনি অনেকটাই ভালো ভালো পাস খেলান, আর তার পাসের জন্য অনেক গোল করতে পারে মোহনবাগানের উইং স্ট্রাইকার। সো সাহাল খেললে অনেকটাই সুবিধা হবে মোহনবাগানের। তো বন্ধুরা, এইরকমই 2 রকমের প্লেইং 11 নিয়ে মোহনবাগান নামতে পারে। এবারে নির্ভর করছে মোহনবাগান কোন প্লেইং 11টাকে প্রিফার করছে জামশেদপুর ম্যাচে। এবারে তোমাদেরকে জামশেদপুরের প্লেইং 11 নিয়ে বললে, তাদের প্লেইং 11-এর ফরমেশনটা হবে 4-1-4-1। আর তাদের গোলকিপারে থাকবেন অ্যালবিনো গোমস, আর তাদের সেন্টার ব্যাকে থাকবেন স্টিভেন এজে এবং প্রতীক চৌধুরী। তাদের রাইট ব্যাকে খেলবেন আশুতোষ মেহতাব, আর লেফট ব্যাকে খেলবেন মোহাম্মদ উবেস। তাদের ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন সৌরভ দাস। তাদের সেন্টার মিডফিল্ডে থাকবেন দুজন, রায়তাজি কাবা এবং জাভি হার্নান্ডেস। তাদের লেফট মিডফিল্ডে খেলবেন ইমরান খান, আর রাইট মিডফিল্ডে খেলবেন সানান, আর সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন জর্ডান মারে। কিন্তু বন্ধুরা, এই সানান বলে প্লেয়ারটাকে মোহনবাগানের একটু বেশি লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি জাভি হার্নান্ডেসের মুভমেন্টটাকেও লক্ষ্য রাখতে হবে মোহনবাগানের ডিফেন্ডারদের, কারণ জাভি হার্নান্ডেস অনেক বল বাড়াবেন, আর সানান ইয়াং প্রতিভা, তার কাছে এখন ভালো ফিটনেসও রয়েছে, তিনি বল নিয়ে অ্যাটাক করার চেষ্টা করবেন। তার ফলে মোহনবাগানের ডিফেন্সে একটু অসুবিধা হতে পারে, আর এটা আমরা আগের বারেও দেখেছিলাম। সো মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু একটু শক্তভাবে ডিফেন্সিভ ভূমিকা পালন করতে হবে, কোনো যেন ছোটোখাটো ভুল না করে বসে। তো বন্ধুরা, যখন থেকে মোহনবাগানের কাছে 2 ডিফেন্ডার এসে গেছে, তখন থেকে তাদের জুটিটা বেশ ভালোই পারফরমেন্স করেছে। তার ফলে তারা তেমন কোনো বাজে গোল খায়নি ওড়িশা ম্যাচটা ছাড়া। তো আশা রাখা যায় যে তারা ভালো পারফরমেন্সই করবে জামশেদপুর ম্যাচে। এবারে তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা এতটুকুই।